দিয়েছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্র ভাইদের উপস্থিতি, উলুমুল হাদিসে ছাত্র ভাই যারা উলুমুল হাদিসে আসছেন, ভর্তির মধ্যে তালিকার মধ্যে নাম দিয়েছেন, তারা অধিকাংশ সময়ে রাত্র দিকে 10টার পরে লিংক দিলে তারা উপস্থিত থাকতে পারে না। মাগরিবের পরে লিংক দিল, অনেকে ঝামেলা মনে করে, ক্লাস আছে, ইয়ে আছে, সেটা বলে। ফজরের পরে একই অবস্থা, লিংক দিলে তাদের কি আছে, বিভিন্ন কাজ আছে ফজরের পরে। আসলে এইভাবে তো অনেক কিছু হয় না। তারপরও জি ওস্তাদ, জি ক্লাসটা অনেক কম হয়। হম মানে যেমন ফেকার ছাত্র ভাইরা একটা আগ্রহী থাকে ক্লাসের প্রতি, যে একটা আগ্রহী ক্লাস হইব কিনা না হইব। কিন্তু উলুমুল হাদিসের ছাত্র ভাইরা কেউ গ্রুপের মধ্যে কেউ কোনো কি করে না, সারা শব্দ করে না। একটা সারা শব্দ না করলে এইভাবে এলো, ছাত্র উলুমুল হাদিসের ছাত্র কম, আবার যদি সারা শব্দ না করে তাহলে তো আরো মন ভেঙে যায়, অন্যান্য ছাত্রদেরও মন ভেঙে যায়, এবং উস্তাদেরও কি ভেঙে যায়, মন ভেঙে যায় যদি আগ্রহী না থাকে। তো এতে বোঝা গেছে যে ফেকার মধ্যে অধিকাংশ ছাত্র ভর্তি হয় শুধু সার্টিফিকেটের জন্য। আবার কেউ কেউ ধারণা করেন যে ভিডিও দেখে নেব না, এরও একটা ঝামেলা। অনেকে এটাই মনে করে। হম ভিডিও দেখে নিব না, আরে বাবা, ভিডিও দেখে নেওয়া আর ক্লাসে উপস্থিত থাকা দুইটা কি এক জিনিস নাকি? আসমান পাতাল ব্যবধান। ক্লাসে থাকার একটা বড় সুবিধা হইলো, কোথায় বুঝে না আসলে এটা কি করা যায়, জিজ্ঞাসা করা যায়। কিন্তু ভিডিও দেখলে আপনার যতই প্রশ্ন থাকুক, হ্যাঁ, সেটা কি আর জিজ্ঞাসা করা যায়? জি না। জি না। জিজ্ঞাসা করা যায় না। ভিডিও ক্লাসে দেখলে আবার ক্লাসে বসলে যেমন একটা ক্লাসের কথাগুলো প্রতি যেমন মনোযোগ থাকে, ভিডিও দেখলে অধিকাংশ সময় এরকম কি থাকতে না, মনোযোগ থাকে না। জি। যাই হোক সাথী ভাইরা, আমরা একটা বিষয় নিয়ে, আমরা আল জরহ ওয়া তাদিল এই কিতাব আমরা যখন শুরু করছি, ভূমিকা শুরু বেশ কিছু কথা আলোচনা হয়েছে, এবং পুরা বিষয়ের খোলাসাও মোটামুটি খোলাসা আলোচনা হয়ে গেছে। তারপরে বলছিলাম যে আমরা এই জরহ ওয়া তাদিল এই বিষয়টাকে আমরা 5টা অধ্যায় আলোচনা করব। কয়টা অধ্যায়? 5টি অধ্যায়। বলছিলাম যে প্রথম অধ্যায় ছিল আমাদের হাকিকতুল জরহ ওয়া তাদিল। এই হাকিকতুল জরহ ওয়া তাদিলের মধ্যে প্রথমে আমরা ভূমিকা স্বরূপ আলোচনা করব তাসহিহ এবং তাজঈফ এরা বৈধ কিনা, ঠিক আছে? বৈধ হওয়ার জি ব্যাপারে এই ব্যাপারে কোনো ইখতিলাফ আছে কিনা, কোনো হাদিসকে সহিহ বলা, জঈফ বলা। তারপরে আমরা ভূমিকা স্বরূপ শুরুতে আলোচনা করব যে সাহাবায়ে কেরাম এবং তাবিঈনদের যুগে, হ্যাঁ, জরহ ও তাদিলের পদ্ধতি কি ছিল। কি ভাই, জরহ ও তাদিলের পদ্ধতি কি ছিল? পদ্ধতি কি ছিল, এটাকে অন্য ভাষায় বলা হয় নকদের পদ্ধতি কি ছিল, ঠিক আছে? একটা আছে কয় না যে এ, চিরুনি অভিযান। কি ভাই, কি অভিযান? চিরুনি অভিযান। চিরুনি অভিযান, যে সনদের মধ্যে কোন রাবির মধ্যে ত্রুটি আছে কিনা, এ একটা কি করা, বা মতনের মধ্যে
কোনো ত্রুটি আছে কি না, একটা কি করা, এই চিরুনি অভিযান চালানোকেই বলা হয় কে, জরহ ওয়া তাদিল বা নকদুন। ঠিক আছে, নকদের পদ্ধতি। তো সাহাবায়ে কেরামের যুগে এবং তাবিঈনদের যুগে এই নকদের পদ্ধতি, সনদের চিরুনি অভিযানের পদ্ধতি কেমন ছিল? তাহলে আমরা ভূমিকা স্বরূপ শুরু করছিলাম যে কোনো হাদিসের সনদকে সহি বা জয়ীফ বলা যাবে কিনা। এই ব্যাপারে আমরা আলোচনা করে আসছিলাম। এই ব্যাপারে তিনটা মাযহাব আছে। কয়টা মাযহাব? তিনটি মাযহাব। তিনটা মাযহাব আছে। এক নাম্বার মাযহাব যে জাওয়াজুত তাসহিহ ওয়াত তাযঈফ মুতলাকান, মানউত তাসহিহ ওয়াত তাযঈফ মুতলাকান। মুতলাকান কোন সনদকে সহিহ বলা বা জয়ীফ বলা, এটা মুতলাকান, এটা নিষেধ। এটা আল্লামা ইবনু সালাহর মাযহাব। দ্বিতীয় মাযহাব ছিল যে তাসহিহ এবং তাযঈফ এরা মুতলাকান জায়েজ। এই মাযহাব ইমাম নববীর মাযহাব। ইমাম নববী থেকে নিয়া হাফেজ ইবনে হাজার আসকালানী পর্যন্ত যত হাফেজে হাদিসগণ ছিলেন তাদের সকলেরই মাযহাব। এবং এটাও ইমাম ইবনে হাজার আসকালানীর মাযহাব, ইমাম মিজ্জির মাযহাব, ইমাম ইরাকির মাযহাব, ইবনে কাসিরের মাযহাব ওগায়রা জালিক। তারা তাসহিহ এবং তাযঈফ মুতলাকান এটাকে কি বলছেন? জায়েজ বলেছেন। তৃতীয় মাযহাব যেটা ছিল যে তাসরিহ এবং তাজঈফ এটা জায়েজ আছে, কিন্তু আলাত তাফসিল, কি ভাই, ব্যাখ্যা সাপেক্ষে। কি সাপেক্ষে? কথা বলেন না। ব্যাখ্যা সাপেক্ষে, এই কথা আমরা আলোচনা করছি। এটা তৃতীয় মাযহাব। যে তৃতীয় মাযহাবের মধ্যে যে ব্যাখ্যাটা আমরা দিয়েছিলাম আগে, যে কোন কোন উলামায়ে কেরাম বলছেন যে এই যে যে তাসি এবং তাজিদ জায়েজ, এরা সনদের তাসি তাজিদ জায়েজ, মতনের তাসি তাজিদ কি নাই, তাসহিহ তাজঈব এরা জায়েজ নাই। মানে বলা যাবে যে ইসনাদুহু যঈফুন, কি ভাই, ইসনাদুহু সহিহুন, এইভাবে বলবে। সহিহুল ইসনাদ বা সহিহুন বিহাদাল ইসনাদ, যঈফুল ইসনাদ, যঈফুন বিহাদাল ইসনাদ। ঠিক আছে, একেবারে মুতলাকান কি, মুতলাকান মতনকে তাসহিহ করে এরা কি নাই, তাসি তাজি বলা এটা জায়েজ নাই। কথা কি বুঝছেন? হুম, এটা একটা ব্যাখ্যা ছিল। তিন নাম্বার মাযহাবের মধ্যে আরেকটা মাযহাব ছিল যে মুতাকাদ্দিম উলামায়ে কেরামগণ যেই সমস্ত হাদিসের হুকুম লাগায়েন নাই, ঠিক আছে, ওই সমস্ত হাদিসের ক্ষেত্রে তাসহিহ তাজঈফ জায়েজ আছে। এবং যেই সমস্ত উলা হাদিসের ক্ষেত্রে উলামায়ে মুতাকাদ্দিমিনগণ কি তাসহিহ তাজঈফ করেছেন, তাসহিহ তাজঈফ হুকুম লাগাইছেন হাদিসের, ওই সমস্ত হাদিসের ক্ষেত্রে তাসহিহ তাজঈফ কি নাই, জায়েজ নাই। তিন নাম্বার তিন নাম্বার তাফসিল, আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাই বলেন, হ্যাঁ, হাদিসকে তাসহিহ সনদের তাসহিহ জায়েজ আছে এই হিসাবে এটা সহিলি গাইরিহি, কিন্তু সহিলি জাতি হিসাবে কি করায়, সহিলি জাতি হিসাবে তাসহিহ তাজঈফ করা, তাসহিহ করা এটা কি নাই, জায়েজ নাই। এই পর্যন্ত আমরা আলোচনা আগে কইরা আসছিলাম। ঠিক আছে, আগের আলোচনার সাথে যোগসূত্র বজায় রাখার জন্যই এই আলোচনা হইল। এবার আমরা এই ব্যাপারে বলবো। ঠিক আছে, তৃতীয় মাযহাবের ব্যাপারে, যেটা এখানে বলা আছে কুলতু, কি ভাই, এই ব্যাপারে আমি বলবো যে হাজিহি তাফাসিল আল আগলাব, তৃতীয় মাযহাবের ব্যাপারে যে ব্যাখ্যা করা হইল এটা অধিকাংশ সময় কি রে? ঠিক আছে, আউমিন বাবিল ইহতিয়াত, অথবা কি এটা সতর্কতামূলক।
কি মূলক? এটা যে ব্যাখ্যা দেওয়া হইলো এটা সতর্কতামূলক। কয় ফাইজা রাওয়া হাদিসান ওয়ালাম ইউআল্লিলহু ওয়া জামআ ফি ইসনাদিহি শুরুতুস সিহাতি তে ওয়ালাম ওয়ালাম ইয়াত্তালিউল মুহাদ্দিস ফিহি আলা ইল্লাতিন মাল মানে মিনাল হুকমি বিসিহাতিহি। কয় আমরা বলবো যে যদি কোনো হাদিস বর্ণনা করা হয় তার মধ্যে যদি কোনো ইল্লত বর্ণনা করা না হয়ে থাকে হাদিসের মধ্যে, আর সনদের মধ্যে যদি কি সিহতের শর্ত যদি পাওয়া যায়, ঠিক আছে, এবং ওই হাদিসের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম কোনো ইল্লত বা ত্রুটি সম্পর্কে অবগত হলেন না, তাহলে ওই হাদিসের সিহতের হুকুম লাগানোতে কি বাধা আছে? ঠিক আছে, মানে আমরা বলতে চাই তো এই এই হাদিসের হুকুম লাগাইতে কোনো কি নাই, বাধা নাই। এমনি ভাবে ওয়াকাজা, এমনি ভাবে যে হাদিসের ক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরাম যদি কোনো ইল্লত সম্পর্কে অবগত হয়ে থাকেন, ঠিক আছে, এবং তার পূর্বে কোনো মুহাদ্দিসিনে কেরাম ওই হাদিসের ব্যাপারে কি হন নাই, ইল্লতের ক্ষেত্রে অবগত হন নাই, তাহলে যে ওই হাদিসের ক্ষেত্রে হুকুম লাগাইতে যেটা উচিত, বিমা ইয়ামবাগি যেটা দরকার, যে হুকুম লাগানো দরকার, ওই হুকুম লাগাইতে কি কি বাধা আছে? অর্থাৎ আমরা আমরা বলতে চাই বালিল হুকমু আলাল আহাদিসি বিতাওয়াতির ওয়া সিহহাতি ওয়াল হাসান, বলে যে হাদিসের মধ্যে যে হুকুম লাগাইছে এই ব্যাপারে কি আছে, তাওয়াতুর পাওয়া যায়, ঠিক আছে, তাওয়াতুর পাওয়া যায়। ওয়াসিহাতে ওয়াল হাসান ও যঈফ ওয়াল ওয়াজে ফরজুন কিফায়াতুন ফি কুল্লি আসরিন, কোন প্রত্যেক যুগের মধ্যেই, হ্যাঁ, হাদিসের হুকুম লাগানো, সিহাতের হুকুম লাগানো, হাসানের হুকুম লাগানো, যঈফের হুকুম লাগানো, মৌজুর হুকুম লাগানো, এরা ফরজে কিফায়া। কি ভাই, এটা কি কিফায়া বলেন? বলেন না, কি বললাম? এটা জুবাইর আহমদ ভাই কথা কি বুঝতেছেন? জি, হ্যাঁ। জি বুঝতেছি। হ্যাঁ, তাহলে যে প্রত্যেক যুগের মধ্যেই, প্রত্যেক যুগের মধ্যেই যে যাদের নাকি যোগ্যতা আছে, ঠিক আছে, হুকুম লাগানোর মতন এই কাজের যাদের যোগ্যতা আছে, তাহলে প্রত্যেক যুগের মধ্যেই সনদের হুকুম লাগানো, চাই সনদ কি হোক, তাদের গবেষণা এটা সহি হোক অথবা হাসান হোক অথবা জয়ীফ হোক অথবা কি হোক, মৌজু হোক, মৌজু হোক, তাহলে প্রত্যেক যুগেই এরকম হুকুম লাগানো এরা ফরজে কেফায়া। তাহলে বোঝা গেল একজন মুহাদ্দিসুন নাবিল, একজন পণ্ডিত মুহাদ্দিস থাকা প্রত্যেক যুগে প্রত্যেক থানার মধ্যে এরা ফরজে কেফায়া জরুরি। কথা কি বুঝতেছেন? কয় এই কারণে তো দেখেন না, মাসাল তো মাসালান, জি নোমান আহমদ ভাই, কেরানীগঞ্জ, আপনার ভিডিও বন্ধ রাখলে ভালো হয়। আপনি মনে হয় অন্যদিকে অমনোযোগী আছেন, আবার ক্লাসে ভিডিও চালু রাখছেন, অন্যের সাথে মনে হয় কথাও বলতেছেন। নোমান আহমদ ভাই, আপনার ভিডিও বন্ধ করেন না, কথা বলেন না। নোমান আহমদ ভাই, সে শুনতেই আছে না কথা। উনি শুধু ক্লাসে যাতে উপস্থিত বোঝা যায় এইটা বুঝাইতেছে, সবকিছু অফ কইরা তার কাজ সে করতেছে। এগুলো ঠিক না। যে সাথী ভাইয়েরা, যে আমরা মোটামুটি আমাদের চূড়ান্ত কথা হইল যে হাদিসের সনদের হুকুম লাগানো, ঠিক আছে, যাদের মধ্যে জি, হুকুম লাগানোর মতন যোগ্যতা আছে, ঠিক আছে, এই হুকুম লাগানো এটা তাদের জন্য, এটা, হ্যাঁ, শুধু বৈধই না, এটা ফরজে কেফায়া। কি ভাই, এটা কি করতে পারে। ফরজে কেফায়া? কয় যেমন
যে আল্লামা হাকিম রহমতুল্লাহ আলাই তার মুস্তাদরাকুল হাকিমের মধ্যে অনেক হাদিসের ক্ষেত্রে সে কি করছেন, সহিহ হুকুম লাগাইছেন। এবং আল্লামা মনজুরি রহমতুল্লাহ আলাই কি করছেন, হাদিসের সনদের হুকুম লাগাইছেন। হ্যাঁ, সহিহ হুকুম লাগাইছেন। আল্লামা দিমিয়াতি রহমতুল্লাহ আলাই, তবে ইবনুল মাওয়াক রহমতুল্লাহ ইত্যাদিরা সকলেই কি করছেন, তারা সকলেই হাদিসের কি লাগাইছেন, হুকুম লাগাইছেন। যাদের পূর্বে কেউ তাসের কি করেন নাই, হুকুম লাগান নাই। তাইলে যাদের নাকি এই ব্যাপারে কে আছেন, এই ব্যাপারে যাদের যোগ্যতা আছে, তারা এই ব্যাপারে কেউ কি করেন নাই, ইখতিলাফ করেন নাই যে হাদিসের হুকুম লাগানো কি নাই, বা সনদের হুকুম লাগানো এটা নাজায়েজ, কেউ কি করেন নাই, এই ব্যাপারে কোনো ইখতিলাফ করেন নাই। এতক্ষণ পর্যন্ত, এই পর্যন্ত আমরা একটা বিষয় আলোচনা করলাম যে হাদিসের হুকুম লাগানো সহিহ বা জয়ীফ বলা জায়েজ আছে কিনা। এই ক্ষেত্রে তিনটা মাযহাব আছে। তা আমাদের চূড়ান্ত কথা হইল এটা কি আছে, যাদের যোগ্যতা আছে তারা হাদিসের হুকুম লাগানো, চাই হাদিস সহিহ হোক, চাই জয়ীফ হোক, চাই এরা মৌজু হোক, হাদিসের হুকুম লাগানো কি আছে, জায়েজ আছে। এবং হ্যাঁ, আমাদের অনেক আকাবের গণ তারা কি লাগাইছেন, হাদিসের হুকুম লাগাইছেন। দ্বিতীয় আর একটা বিষয় ভূমিকা স্বরূপ আমরা আলোচনা করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে সাহাবায়ে কেরামের যুগে ভাই হাদিসের হুকুম লাগাইতে গেলে হয়তো হাদিস হুকুম সহি হইব, সনদ সহি হইব, অথবা কি হবে, জয়ীফ হবে, অথবা মৌজু হবে। তাহলে রাবির ব্যাপারে কি লোকাল করতে হবে না, কথা বলেন না। এই হাদিস এই রাবিটাকে শিকা না গাইরে শিকা, কথা কয় না। তেলে তেলে নগ্ধ করতে হবে না, হ্যাঁ, চিরুনি অভিযান চালাইতে হবে না, কথা বলেন না। জি। জি চিরুনি অভিযান চালাইতে হবে। এখন একটা প্রশ্ন জাগে, চিরুনি অভিযান চালাইতে গেলে তো কি করতে হবে, মানুষের দুষ তালাশ করতে হবে, তার মধ্যে দোষ আছে কিনা। তাহলে মানুষের দুষ তালাশ করা তো গীবত, দোষ বলা তো গীবত। তাহলে এই জায়গায় হাদিসের ক্ষেত্রে জায়েজ আছে কিনা। আমরা তো এগুলো এই রফ ও তাকমিল ফি জরহ ও তাদিল এই কিতাবের শুরুর মধ্যে, যেটা আমার শুরুর মধ্যে যে 6 কারণে গীবত বলা জায়েজ আছে, সেটা কি করা হয়েছে, আলোচনা করা হয়েছে। কয় কারণে, ছয় 6 কারণে গীবত করা যায় আছে। এটা সবার জন্য নয়, কি নয়, এটা সবার জন্য নয়। মনে করেন একটা কারণ এটা বুঝাইতেছি আপনাদেরকে। যদি মনে করেন একটা মানুষ মধ্যে ত্রুটি আছে, এই ত্রুটিটা যদি বলা না হয় তাহলে জাতি কি হয়ে যাবে, বিপদগ্রস্ত হয়ে যাবে, বিপদে পড়ে যাবে, ঠিক আছে, সমাজ কি পড়ে যাবে, বিপদে পড়ে যাবে, মানুষ ধোঁকায় খাবে, ধোঁকায় পড়ে যাবে। তাহলে ওই ব্যক্তির জন্য এরকম গীবত করা কি আছে, কথা কয় না, গীবত জায়েজ করা আছে। জায়েজ আছে। তাহলে এরকম চির চিরুনি অভিযান, এটা চিরুনি অভিযান স্বয়ং এরা কোরআনে কারিম দ্বারা সাবেত, কি ভাই, কথা এরকম নগ্ন করা, জড়হ তাদিল করা, কাউকে জড়া তাদিল করা, এটা কি ভাই, কোরআনে কারিম কোরআন দ্বারাও দ্বারা কোরআন কারিম দ্বারা প্রমাণিত, সাবেত। এরা হাদিস দ্বারা প্রমাণিত, ঠিক আছে, সাহাবায়ে কেরামের আমল দ্বারাও কি আছে, এগুলো প্রমাণিত। হ্যাঁ, সাহাবায়ে কেরামের যুগে এত বেশি প্রয়োজন ছিল না, কথা কয় না। যেমন নবীজির যুগে কি ছিল না, এত বেশি প্রয়োজন ছিল না। কারণ ওই সময়ের লোক অধিকাংশ কি ছিলেন,
কথা বলেন না, ভালো ছিলেন। ভালো ছিলেন। ওইটা ওইটা ছিল সোনালী যুগ, তাই এই জন্য বেশি কোনো প্রয়োজন ছিল না। তারপরও যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা জানা যায় এরকম নগ্ন করা, ঠিক আছে, মানে যাচাই বাছাই করা এর মধ্যে কোনো ত্রুটি আছে কিনা, তালাশ করা, এরা হাদিস দ্বারাও বোঝা যায় এরা জায়েজ। ঠিক আছে, কোরআনও সেই দিকে ইঙ্গিত করে, অসংখ্য হাদিস আছে। যেমন একটা হাদিসের ব্যাপারে বলি, এই যে আল্লাহর নবী কি বললেন, বিইসা আখুল আশিরা, মনে আছে আপনার হাদিসের কথা? বিইসা জি, আকুল আখুল আসির। আশিরা। তাহলে এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর একটু সমালোচনা করলেন কিনা বলেন, জি, নগ্ন করলেন কিনা? হুম। স্বয়ং জি, আল্লাহ নবী মুয়াবিয়ার ব্যাপারেও কি করেছেন, এক ধরনের নগ্ন করছেন, চিরুনি অভিযান চালাইছেন। যে কি বলছেন, তার কি নাই, তার মাল নাই। কিরে ভাই, এটা এক ধরনের ত্রুটি না? মানে এক মহিলা নবীজির কাছে তালাক প্রাপ্ত হওয়ার পরে তো নবীজি তাকে প্রস্তাব দিয়েছিলেন, তুমি এখন কার কাছে যাইতে চাও? মুয়াবিয়া যদি বিয়া বিয়া তার কাছে বসা যাবে কিনা, তার কাছে বসা যাবে কিনা। তো নবীজির যখন প্রস্তাব আসলো, ওয়াম্মাল মুয়াবিয়া, কথা বলেন না, সুলুকুন লা মাল আল্লাহ, এরকম একটা শব্দ আছে, লা কি, সুলুকুন লা মাল আল্লাহ, তার কি নাই, কথা কয় না, সে খুব কে মানুষ, খুব মুতাসাদ্দিদ, ঠিক আছে, শক্ত মানুষ, এবং তার কোনো কি নাই, মালও নাই। কথা কয় না। ভাই, বউর জন্য মাল, বউ চালাইতে হলে মাল লাগবো না? বউ পালতে হলে মাল লাগবো না? কথা কয় না। যে লাগবে। তাহলে মুয়াবিয়ার ব্যাপারে নবীজি একটা কি বলে দিলেন, একটা নগ্ন করে দিলেন, এলা তোমার ইচ্ছা, তুমি তার কাছে বিবাহ বসবা কিনা। কথা কি বুঝতেছেন? জি জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এরকম সাহাবায়ে কেরামের যুগে অসংখ্য হাদিস দ্বারা এরকম বোঝা যায় যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কত ইহতিয়াত করছেন, উমর রাদিয়াল্লাহু আনহু কত ইহতিয়াত করছেন, আলী রাদিয়াল্লাহু আনহু কত কি করছেন, এহতিয়াত করছেন, কারো থেকে হাদিস নেওয়ার ক্ষেত্রে যাচাই বাছাই করছেন। আব্দুল ইবনে আব্বাস ইত্যাদি সকল সাহাবায়ে কেরাম কি করছেন, যাচাই বাছাই করছেন। উদাহরণস্বরূপ দেখেন, এক এক বৃদ্ধ মহিলা, আবু বকর সিদ্দিকের কাছে আইসা জিজ্ঞাসা করলেন যে আমার নাতি যে ইন্তেকাল করছেন, আমার মিরাজ কি হবে নাতির সম্পদ থেকে। আবু বকর সিদ্দিক কি বললেন, এই ব্যাপারে আমি কোরআনে কোনো কি পাই নাই। হ্যাঁ, আপনার যে দাদি, দাদির মিরাজ সম্পর্কে আমি কোরআনে কিছু পাই নাই। দেখি সাহাবা একরামকে আমি পরামর্শ করব, জিজ্ঞাসা করব এই ব্যাপারে, হ্যাঁ, দাদির কোনো মিরাসের ব্যাপারে কোনো হাদিস আছে কিনা। সাহাবা একরামের সাথে পরামর্শ করলেন, তখন মুগিরা ইবনে শুবা দাঁড়ায় বললেন যে হ্যাঁ, হ্যাঁ, নবীজি কি করছেন, দাদির ব্যাপারে সুদুসের ফয়সালা করছেন। কথা কয় না, কিসের ফয়সালা করছেন? সুদূসের সুদূসের। ফয়সালা করতে। আচ্ছা, দাদির ব্যাপারে যে সুদূস ফয়সালা করছেন, এবার আবু বকর সিদ্দিক যাচাই বাছাই করলেন মুগিরা ইবনে শুবার কথা সত্য কিনা, এই ব্যাপারে আরো কোনো ব্যক্তি, আরো কেউ জানো জানো কিনা। তখন আরেক সাহাবী দাঁড়িয়ে বলেন, হ্যাঁ, মুগিরা ইবনে শুবা যেই কথা বলছেন, আমিও আল্লাহর নবী থেকে কি করছি, এরকমই শুনছেন। আবু মুসা আশারিও কি দিয়েছেন, এরকম হাদিস বর্ণনা করছেন। হ্যাঁ, দাদি কি পাবে, দাদির ব্যাপারে আল্লাহর নবী সুদূসের ফয়সালা করেছেন। তাইলে আবু বকর সিদ্দিক এটা যাচাই বাছাই করলেন কিনা বলেন? জি করেছেন। জি, হুম। তাইলে এরকম যাচাই বাছাই, নগ্ন করা রাবির ক্ষেত্রে, ঠিক আছে, কথা কয় না, এগুলো সাহাবায়ে কেরামের যুগও ছিল, কিন্তু খুব কম ছিল। কম কেন ছিল বলেন? এই যুগের লোক তো বেশিরভাগই কি ছিল, কথা কয় না,
সত্যবাদী ছিল। খয়রুল কুরুনি করনি, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। তাহলে এখানেও এই হাদিসেও তো কি বোঝা যায়, আল্লাহর নবী কি করলেন, এই তিন যুগকে কি করলেন, সোনালী যুগ বললেন। এরপরের যুগকে কি বললেন, গাইরে সোনালী যুগ বললেন। এটা নগ্ন হইল কিনা বলেন, বলেন জি না। এটা এক ধরনের কি, মানে প্রথম তিন যুগকে তাদিল করলেন, এই এই যুগের লোক শেখা, আর এর পরের লোককে কি করলেন না, তাদিল করলেন না। যে ওই যুগের মধ্যে শিখাও, হ্যাঁ, শিখাও আছে, গাইরে শিখাও থাকবে ভবিষ্যতে। হ্যাঁ, সত্য কথাও, সত্যবাদীও পাওয়া যাবে, মিথ্যাবাদীও পাওয়া যাবে। স্বয়ং আল্লাহ নবীর হাদিস দ্বারা, সাহাবায়ে কেরামের আমল দ্বারা, কাজের দ্বারা প্রমাণিত হচ্ছে নগদ এরা কি আছে, কথা কয় না। মানে এটা সাহাবায়ে কেরামের যুগের নগদের পদ্ধতি, নবীজির যুগের কি নগদের পদ্ধতি। তে এমনি নগদের শাব্দিক অর্থ কি ভাই? আমরা যে নগদের কথা বলতেছি না, মান হাজর নক, বলেন না, মান হাজর নকদি ইন দা সাহাবা, সাহাবা ও তাবিঈন। সাহাবা এবং তাবিঈনদের নিকট নগদের পদ্ধতি কি ছিল, জরহ ও তাদিলের পদ্ধতি কি ছিল। এভাবে নগদের শাব্দিক অর্থ হচ্ছে কি করা, মানে তার মধ্যে কোনো ত্রুটি, খাত আছে কিনা, হ্যাঁ, খাইট আছে কিনা, সেটা কি করা, বের করা। তার মধ্যে কোনো ধরনের খাইট আছে কিনা, এটা কি করা, বের করা নাকি। আর পরিভাষায় নগদ কাকে বলে, কথা কয় না। পরিভাষায় নগদ বলা হয় ইস্তেলাহান মারিফাতুস সহিহ মিনাজ যঈফ মিনাল হাদিস বাদান নজরে ফি ইসনাদিহি ওয়া মতনিহি। সনদ এবং মতনের মধ্যে নজর দেওয়ার পরে, ঠিক আছে, এই হাদিসটা সহি না জয়ীফ এটা জানার নাম। হ্যাঁ, এর নাম কি ভাই, এটা জানার নাম হচ্ছে, পরিভাষায় তাকে নগদ বলে। পরিভাষা দ্বারা কি বলা হয়, নগদ বলা হয়। তাহলে বোঝা গেল এটা, আমরা নবীজির যুগে নগদের পদ্ধতি কেমন ছিল, সাহাবায়ে কেরামের যুগে নগদের পদ্ধতি কেমন ছিল, সেটা মোটামুটি আমরা একটা ধারণা পাইলাম নাকি, কথা কয় না। জি এবার আমরা সংক্ষিপ্ত আকারে এই তাবিনদের যুগে, ঠিক আছে, তাবিনদের যুগে নগদের পদ্ধতি কেমন ছিল, এই ব্যাপারে আমরা একটু সংক্ষিপ্ত আকারে কি করব, একটু আলোচনা করব। তাবিনদের যুগ মানে তাবিয়ে কিবারদের যুগ, মানে তাবিয়ে সিগারদের যুগ, এটা তো কি ছিল, কথা কয় না। এটা তো সোনালী যুগ ছিল কি ভাই, বলেন না, বলেন না, কথা কয় না। এটা তো কি ছিল, সোনালী যুগ ছিল। এটা হলো সোনালী যুগ ছিল। তাবিনদের যুগের অধিকাংশ লোক তো, তা বিশেষভাবে তাবিয়ে কিবার, এরা তো সবাই কি ছিলেন, শিখা ছিলেন। তাহলে এই যুগও ওরকম নগ্ন করা, যাচাই বাছাই করা তেমন প্রয়োজন ছিল না। তারপরও তারপরও সাহাবায়ে কেরাম কি করছেন, তাবিনগণ কি করছেন, যাচাই বাছাই করছেন। কেউ একটা হাদিস বর্ণনা করলেই, হ্যাঁ, এই হাদিসের সনদের মধ্যে কে আছে, লোকটা কেমন, লোকটা বাস্তব সত্যবাদী কিনা, সত্যবাদী হইলে সত্যবাদী, মিথ্যাবাদী হইলে কি বলতেন, হ্যাঁ, মিথ্যাবাদীর কথা বলে দিতেন না, এই হাদিস কি করা যাবে না, এই সনদে হাদিস এটা
গ্রহণ করা যাবে না। তাহলে বোঝা গেল সাহাবা এবং তাবিনদের যুগ থেকেই এই নকদের পদ্ধতি কি ছিল, পদ্ধতি চালু চালু ছিল, শুধু বর্তমান যুগে না। ঠিক আছে, আগে থেকে এই পদ্ধতি কি চালু হয়ে আসছে, যেহেতু বর্তমান যুগে, হ্যাঁ, বা তাবিন তাবিন যুগের তাবিনদের পরের যে যুগটা শুরু হয়েছে এই পর্যন্ত আস্তে আস্তে ওইখান থেকে আর ফিতনা ফাসাদ, হ্যাঁ, মিথ্যা কথা, মানুষের মধ্যে যখন মিথ্যা কথা আস্তে আস্তে কি বৃদ্ধি পাইতে লাগলো, মানুষ বেশি বেশি মিথ্যা কথা বলা শুরু করলো, তখন তার হাদিসের ক্ষেত্র যাচাই বাছাই আরো বেশি কি হলো, শুরু হয়ে গেল। কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী, কে শিকা আর গাইরে গাইরে শিকা, এই ব্যাপারে বিস্তারিত তাহকিক করা কি হয়ে গেল, শুরু হয়ে গেল। এমনকি তাহকিক করতে করতে কোন রাবিটা শিকা কোনটা গাইরে শিকা, হ্যাঁ, এই ব্যাপারে সকল রাবির ব্যাপারে সকল রাবির ইতিহাস কি হইলো, লেখা কিতাব কিতাব আকারে লেখা হয়ে গেল। এবং কে শিকা কে গাইরে শিকা, কে নির্ভরযোগ্য কে নির্ভরযোগ্য নয়, হ্যাঁ, এবং নির্ভরযোগ্য ক্ষেত্রে সে কোন স্তরের, হ্যাঁ, অনির্ভরযোগ্য হওয়ার ক্ষেত্রে সে কোন স্তরের, সব কিছু বিস্তারিত কিতাবের মধ্যে কি চলে আসলো। ভাই কথা কি বোঝা আসতেছে? হুম। জি এই তো আলহামদুলিল্লাহ। আমাদের একটা হুম, ভূমিকা স্বরূপ এই ব্যাপারে একটা পিডিএফ আপনাদেরকে দিয়া দিবনে, যে যে মানাহিজুন নকদি ইনদা সাহাবাতি ও তাবিঈন, সাহাবা এবং তাবিঈনদের যুগে নকদের পদ্ধতি, চির অভিযানের পদ্ধতি কেমন ছিল সনদের হাদিসে। ঠিক আছে, জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাআলা। এখন আমরা আমাদের ধারাবাহিকভাবে যে আমাদের প্রথম ফসলের বা অধ্যায়ের শিরোনাম যেটা দিছিলাম, হাকিকতুল জরহে ও তাদিল, হাকিকতুল জারহ ওয়া তা'দীল। জরহে ও তাদিল, সেই জরহ ও তাদিলের বাস্তবতা নিয়ে আমরা কি করব, আলোচনা করব। প্রথমে জরার লুগাবি অর্থ কি, ইস্তেলাহি অর্থ কি, হ্যাঁ, এই ব্যাপারে আমরা এই, মোটামুটি একটা আলোচনা করব। তারপরে তাদিলের লুগাবি অর্থ কি, ইস্তেলাহি অর্থ কি, এই ব্যাপারে আমরা কি করব, আলোচনা এখন আমাদের ধারাবাহিকভাবে আলোচনা শুরু হয়ে যাবে। আমরা যে পদ্ধতিতে আলোচনা করব, এরা জরহ ও তাদিলে, যেমন আর রফ ও তাকমিল ফি জরহ ও তাদিল, বা আল জরহ ও তাদিল, বিভিন্ন কিতাব আছে, সকল কিতাবকে সামনে রাইখা একটা খোলাসা কালাম, ঠিক আছে, আমরা এই খোলাসা কালাম একটা আলোচনা করব, যে ভিন্ন এক পদ্ধতিতে। উস্তাদ, জি। ইফতা ক্লাসের তো আমাদের পরীক্ষা রুটিন দেওয়া হয়েছে, আমাদের হ্যাঁ, উলুমুল হাদিসের রুটিন দেওয়া হবে না? এটা রুটিন করা হয়েছে, হয়তো আজকে ইনশাল্লাহ দিয়া দিব। ঠিক আছে, রুটিন করা হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু উলুমুল ইনশাল্লাহ। হাদিসের ব্যাপারে ছাত্র ভাইদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায় না দেখা কি তেমন দেন কোনো নাই। সাড়া সাড়া নাই, যে হুজুর আমাদের পরীক্ষা কবে হবে না হবে, হ্যাঁ, ফেকার ভাইদের পরীক্ষা চলতেছে বা হইব, আমাদের পরীক্ষা, এরকম কোনো কি নাই, সাড়া নাই, তা ঘুমিয়ে আছে। এবং তারা রাষ্ট্রের কাজে কি আছেন, তারা ব্যস্ত ব্যস্ত আছেন। আছে। কে প্রধানমন্ত্রী হবেন না হবেন, কখন সংসদ কায়েম হবে না হবে, ঠিক আছে, কত সদস্যের সংসদ, হ্যাঁ, সংসদ গঠন হতে যাচ্ছে, কত বছরের মেয়াদের হতে যাচ্ছে, ওগায়রা জালিক। উস্তাদ জি, আমরা প্রস্তুত আছি এবং কি আমরা মোতালাও করতেছি, ভিডিও দেখতেছি। ইনশাআল্লাহ প্রস্তুত আছি ইনশাল্লাহ, আমরা পরীক্ষা দেওয়ার। ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমরা মোটামুটি আমাদের হাতে একেবারেই সময় নাই, তারপরও ইবতেদা মুশকিল হয় লেকিন ইন্তেহা
মুশকিল নিহি, শুরু করা কঠিন কিন্তু শেষ করা কি নয়, কঠিন কঠিন নয়। নয়। এর জন্য শুরু করে দেই। এতদিন আমরা যা আলোচনা করলাম এটা ভূমিকা স্বরূপ আলোচনা ছিল। এখন আমরা মূল আল জরহ ওয়া তাদিলের মূল আলোচনায় ঢুকে গেলাম। হাকিকতুল জরহে ওয়া তাদিল, তারিফুল জরহে। কি ভাই? তারিফুল জরহে, তারিফুহু লুগাতান। তে জরার লুগাবি অর্থ কি? কি ভাই? জরার লুগাবি লগাবি অর্থ অর্থ। কি? আমরা তো কাফিয়াতে যখন একটা পড়ছি, একটা শের পড়ছিলাম, মনে আছে আপনাদের? কালিমার লুগাবি অর্থ কি? হুম, যারা হাতু সিনানি লাহাতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা যারা হাল্লিসান। মনে আছে নি ভাই? জি। কথা বলেন না। জি। হ্যাঁ, যারা হাতু সিনানি লাহাতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা যারা হাল্লিসান। তাহলে এখানে আমরা প্রথম আলোচনা আল জরহু বিল ফাতহি। কি ভাই? জিমের মধ্যে কিসের সাথে? ফাতা দিয়া পড়া। ফাতাহের সাথে। হ্যাঁ, আল জরহু বিল ফাতহি। এটা লুগাবি অর্থ কি? আত-তাসির ফিল জিসমি বিসিলা। কি ভাই? আত-তাসির ফিল জিসমে বিসিলা। কয় অস্ত্র ধারা কি করা, শরীরের মধ্যে কি করা, কথা কয় না, আঘাত। আঘাত করা নাকি? প্রভাব ফেলে। তাকে জি। বলা হয় কি? জরাহ। ওই যে যারা হাতু সিনানি লাহাতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা যারা হাল্লিসান। একটা তো অস্ত্র দ্বারা কি করা হয়, আঘাত করা হয়। আরেকটা জবানের মাধ্যমে কি করা হয়, আঘাত করা হয়। আল জরহু বিল ফাতি আত তাসির ফিল জিসমি বিসিলা। এই দিকেই কোরআনের, এই অর্থের দিকে কোরআনে কারিমের, হ্যাঁ, এই অর্থ কোরআনে কারিমে পাওয়া যায়। যেমন ফিহি কৌলুহু